শেখ মুজিব সাহেব এটা লিখেছিলেন প্রথম ৭২-এর সংবিধানে। উনার আমলে উনি ৭৫-এ মারা গেলেন। উনার আমলে উনি সংবিধান ৪ বার সংশোধন করেছিলেন, সংস্কার করেছিলেন। তো ১৯৭৫-এ উনি মারা যাওয়ার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে সংবিধানের ৫ম সংশোধনী করলেন। সেখানে তিনি এই ধর্মনিরপেক্ষতাকে বাদ দিলেন। ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সেখানে তিনি যুক্ত করলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে তিনি সংবিধানে যুক্ত করলেন। ১৯৭৯ সাল থেকে নিয়ে ২০১০ সাল পর্যন্ত আমাদের সংবিধানের মৌলিক ধারা ধর্মনিরপেক্ষতা ছিল না। আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। ওই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যুক্ত করে গিয়েছিলেন, তিনি যুক্ত করে যাওয়ার পর ১৯৮৮ সালে আমাদের এরশাদ সাহেব তিনি সংবিধানে এই যে ২য় পৃষ্ঠায় ১ম ভাগ প্রজাতন্ত্র, এখানে তিনি যোগ করেছিলেন প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। এটা এরশাদ সাহেব যোগ করেছেন, এটা জিয়াউর রহমান সাহেব যোগ করেছেন। তো জিয়াউর রহমান সাহেবের এই আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস তিনি ১৯৭৯ সালে কি করেছিলেন, এটা যুক্ত করেছিলেন। ১৯৭৯ সাল থেকে নিয়ে ২০১০ সাল পর্যন্ত আমাদের সংবিধান এটা ছিল। মধ্যখানে ৯৬ থেকে ১ পর্যন্ত আওয়ামী লীগ ছিল, তারাও আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দেয় নাই। কিন্তু এই ভারতের দালাল সর্বশেষ যখন ২০০৮ সাল বা ৯ সালে ভারতের আশীর্বাদে তারা যখন ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর এই বিচারপতি খায়রুল কবির নামক একটা দালাল ছিল, এর যেখানে পাবেন জুতা দিয়ে পিটিয়ে আর্মির হাতে তুলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওই বিচারপতি খায়রুল কবির স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে আমাদের আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার এখানে ধর্মনিরপেক্ষতাকে যোগ করে